ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি অধ্যক্ষ মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে প্রথম বিধানসভায় আমার মনে হচ্ছে প্রথম বিধানসভায় ককবরক সাবজেক্ট ইন সিবিএসই এইটার প্রশ্নপত্র যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট দুইটাতেই যেন হয় তার আমরা আলোচনা করেছি। And I can remember Honorable Chief Minister also এডুকেশন দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী উনি কথা দিয়েছিলেন যে সিবিএসই কর্তৃপক্ষকে জানানো হবে বেঙ্গলি স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে ককবরক যেন লেখা। বাট এইবার আমার কাছে যা তথ্য আছে আগামী 15 তারিখ ফেব্রুয়ারি 2024 10:30 থেকে 1:30 পর্যন্ত ককবরক বিষয়ের পরীক্ষা সিবিএসই তে হবে। সিবিএসই বলেছে রোমান স্ক্রিপ্টে লেখা চলবে না, বেঙ্গলি স্ক্রিপ্টেই হবে। আমার প্রশ্ন হলো অনেক সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা যে স্ক্রিপ্টকে নিয়ে একটা কমিটি হবে, উনি কমিটিও গঠন করেছেন, কমিটির কি রিপোর্ট হয়েছে তাও জানলাম না। এনাদের পয়েন্ট একটা আরটিআই দিয়ে আমরা জানতে চেষ্টা করেছি যে সিবিএসই তে ককবরককে নিয়ে রাজ্য সরকারের কোন পলিসি বা অর্ডার আছে কিনা। এখানে আরটিআই টা করা হলো 19 তারিখ 9/2023 মানে কয়েক মাস আগে। এখানে গভর্নমেন্ট উত্তর দিয়েছে there is no government order regarding the framing of CBSE Kokborok language question paper in Bengali script. এটাই যদি সত্য হয় তাহলে কি করে ডাইরেক্টর অফ Kokborok and other minority language শিক্ষা ভবন আগরতলা থেকে 13 তারিখ অক্টোবর 2022 এটা চিঠি করে সিবিএসই কে লিখেছে যে CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. গভর্নমেন্টের যেখানে কোনো পলিসি নেই সেখানে কি করে ডাইরেক্টর মহোদয় সিবিএসই কে চিঠি লিখে জানাতে পারে যে বেঙ্গলি স্ক্রিপ্টেই হবে। এবং যারা বলছে এখানে আমি শুনেছি আমরা যখন ডিবেটটা করি তখন বলছে যে সিবিএসই কর্তৃপক্ষের বাই স্ক্রিপ্টে হবে না, ট্রাই স্ক্রিপ্টে হবে না, তাদের একটা স্ক্রিপ্টেই চায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে সিবিএসই ক্লিয়ারলি বলেছে যে সংস্কৃতে যারা লিখবে তারা বাংলায় লিখতে পারবে, তারা রোমানে লিখতে পারবে, তারা দেবনাগরীতে লিখতে পারবে। সংস্কৃতের জন্য যদি 3টা স্ক্রিপ্টে লেখা যায় ককবরকের ক্ষেত্রে কেন হবে না? এবং পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পালির ক্ষেত্রে বলেছে একই ব্যাপার, বাংলায় লিখুন, রোমানে লিখুন। এবং আমাদের রাজ্যেও মাননীয় প্রাক্তন যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন উনি 1 নম্বর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী 3 জন হয়ে গেছেন বিধানসভায়, 3 জন দায়িত্ব দেখবেন, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর, 3 জন মুখ্যমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলছি। আমি বলছি স্যার যে 1973 তে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে এবং সেখানেও ওই অ্যাক্টের মূলে 2008 সালে রেগুলেশনটা হয়। সেখানে রেগুলেশনে কি বলেছে? রেগুলেশনের 18(2) সেখানে বলেছে স্ক্রিপ্ট ইউজ ফর সংস্কৃত ওয়ার্ডস while answering a question paper in Sanskrit shall be either in Bengali or English or Devanagari. আমাদের এখানে বলেছে। আরো 3 নম্বরে বলেছে রুসাই ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা লিখবেন রোমানে তারা লিখবে। স্ক্রিপ্ট ফর পালি রোমান or বেঙ্গলি এরকম আমাদের এখানে করেছে। তাহলে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও কেন ককবরকের জন্য অ্যামেন্ডমেন্ট দিয়ে
সেখানে রোমান এবং বাংলায় লেখা, এই ব্যবস্থা হলো না। 5,000 students will be writing the exam on 15th of February. এদের ভবিষ্যৎ কি হবে? None of them they will be able to write Kokborok in Bengali. বাংলা দিয়ে এরা পড়াশোনা করে নাই, এদের লাইফে কি হবে? এই আলোচনাটা এই কারণে আনলাম। 15 তারিখ ফেব্রুয়ারি এখনো দেরি আছে। Let the directorate or let the minister or let the government write to the CBSE কর্তৃপক্ষ এবং রোমান স্ক্রিপ্টে যারা লিখবে তারা লিখতে পারে সেই ব্যবস্থা যেন গ্রহণ করা হয়।